ঢেউতে তোলায় যাওয়ার মতো অবস্থা। পাশে ড্রেন ছিল, ড্রেনের মধ্যে পড়ে যাচ্ছিলাম। মেন হলে ঢাকনা ছিল, দেখতে পারি নাই, আমার ওয়াইফ পড়ে গেছে। হাঁটুর সমান পানি নিয়ে আসলাম, এসে দেখি এখানেও সেম অবস্থা। এখন আমি যাবো কিভাবে? আমি এখান থেকে যে আসলাম ওই সিদ্ধেশ্বরী মন্দির থেকে আলিয়া মাদ্রাসা, এইখানে মাঝখানে যে ব্যাগটা আছে এখানে প্রায় মাজা সমান পানি। খুব মানে কষ্ট করে আসছি। একটা বড় গাড়ি যাচ্ছিল, ঢেউতে তোলায় যাওয়ার মতো অবস্থা। পাশে ড্রেন ছিল, ড্রেনের মধ্যে পড়ে যাচ্ছিলাম। তো দেখা যাচ্ছিল না চারিদিকে মোটরসাইকেল প্রায় সম্পূর্ণ মাজা পর্যন্ত তোলানো ছিল। এখানে জলাবদ্ধতার মেইন কারণ আমার মনে হয় যে মানে ড্রেন লাইনে যে জাম, এই জামটা সিটি কর্পোরেশন পরিষ্কার করে না, পানিগুলো সরতে পারে না। যেটুক পানি জমে গেছে, জায়গার পানি জায়গায় আছে, পানি জলাবদ্ধতা আটকে আছে। ড্রেনের মধ্যে পড়েই গেছিলাম, আর একটু হলে শুধু রিক্সা একজন ডাক দিয়ে একটু হেল্প করলো যে ভাই পড়ে গেলেন। দেখি আবার পা চলে গেছে ড্রেনের ভিতরে, কষ্টের মধ্যে কোনো রকম আবার উঠে আসছি। পলিথিন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার জন্য আমরা জোর দাবি করতেছি, প্লাস নিয়মিত ড্রেন পরিষ্কার করার জন্য আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সমস্যা হচ্ছে যে পানির কারণ, ওইখানে একটা ছিল, মেন হলে ঢাকনা ছিল, দেখতে পারি নাই, ওইখানে পড়ে গেছে। পড়ে যাওয়াতে স্টার্ট বন্ধ হয়ে গেছে। আপনি কি পড়ে গেছেন নাকি? না, আমি পড়ি নাই, আমার ওয়াইফ পড়ে গেছে। গাড়ি বাবা ইঞ্জিন বন্ধ হয়ে যায়, তারপরে আপনার গিয়ে মনে করেন ব্রেকে ধরে না, নানান প্রবলেম হয় আর কি। এটা ওই যে সুয়ারেসের জন্য লাইনের সমস্যা, যার কারণে পানির রাস্তাঘাটে পানি জমে থাকে। আমাদের চলতে অনেক কষ্ট হয়। সারা ঢাকা শহরে পানি, রাজারবাগ, শহীদ মিনারের দিকে পলাশি, তারপর আপনার গিয়ে ধানমন্ডি, অনেক জায়গায় পানি। আপনারা এই যে দ্রুত সিটি কর্পোরেশন সুয়ারেসের দায়িত্বটা নিলে তাহলে মনে করেন আমাদের চলাফেরার জন্য ভালো হয়, জনগণ চলতে পারে সুন্দরভাবে। এই সমস্যা অনেক দিন ধরে, সমস্যার কোনো সমাধান পাচ্ছে না। সরকার ওই সময় চেঞ্জ হয়, অনেকে ক্ষমতায় আসে, কিন্তু সমস্যার সমাধান কেউ দিতেই পারে না। এই যে আমি আজকে আসলাম টিউশন পড়াতে, এখন এই আটকে গেছে। এখন কীভাবে যাবো বুঝতেছি না। আমার টিউশন লালবাগে, বুয়েটের মধ্যেও দেখি সেম অবস্থা। আমি এত হাঁটুর সমান পানি নিয়ে আসলাম, এসে দেখি এখানেও সেম অবস্থা। এখন আমি যাবো কীভাবে? ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। রেগুলার মানুষজন এই একই সমস্যায় ভোগান্তিতে ভুগতেছে। এখন সমস্যা সমাধান হতে সবাই আশাবাদী যে কীভাবে সমস্যা সমাধান হবে, কিন্তু আসলে কেউ দিতে পারে না। সবাই বলে নির্বাচনের আগে সবাই বলে এটা করবে সেটা করবে, কিন্তু আসলে দিন শেষে একই ফলাফল। ড্রেনগুলো ঠিকমতো পরিষ্কার করা হয় না, রেগুলার অপরিষ্কার থাকে। তারপর পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা, এটাও ঠিকমতো করা হয় না। এদিকে যে ড্রেনগুলো আছে, এই ড্রেনগুলো এখনো পরিষ্কার করে নাই, বুঝছেন। আর প্রশাসনগুলো ওনারা এখনো মানে বিষয়ে যে পানির যে লাইন নদীতে যাবে, এই লাইনগুলো এখনো অপরিষ্কার। এগুলো আমাদের বা সবার যে পরিষ্কার পরিচ্ছন্নতা যে ভিতরের যে এগুলো যে প্রশাসনগুলো যে ভিতরে পানি লাইনগুলো ক্লিয়ার করলে একদম পানি নিচে চলে যায় আর কি। আর এখন সমস্যা আমরা এই যে অনেকেই ড্রেনে অনেক ময়লা থাকে, ধরেন বর্জ্য পদার্থ অনেক ধরনের, পায়ে অনেক ধরনের রোগ জীবাণু হইতে পারে শরীরে, মানে এরকম পানি দ্বারা আর কি, অনেক অপরিষ্কার পানি।